হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাসপুর থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। পিঠা বানিয়েছিল আম্মু, আর আমার জন্য পিঠা বানাতেও পারছে না, কারণ আমি যেহেতু নিউ বেবি, ভাজা পোড়া খেলে আমার প্রবলেম হতে পারে। আর এটা হচ্ছে আমি পার্লারে গিয়েছি, আমার চুলের কন্ডিশন খুবই খারাপ। আগে অনেক সুন্দর ছিল, কিন্তু একবার চুল স্ট্রেট করার পরে আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমার চুলে অনেক প্রবলেম, বুঝতে পারছি না কোথায় চুলের ট্রিটমেন্টটা নেই। আর চুল স্ট্রেট করতে হলে ভাবলাম যে ফরিদপুর থেকেই করি, কারণ ঢাকায় গেলে আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমার ছোট বেবিটা একদমই ছোট। তো ওর ওকে রেখে যাওয়া একটা মুশকিল হয়ে যাবে। তারপরে আম্মুর কাছে রেখে আর কি আমি আসছি চুলটাকে। এই তো চুলের আমার এখন বর্তমান অবস্থা। দেখা যাক চুল স্ট্রেট করার পরে কেমন হয়। আর ফরিদপুর শহরে আমি যখন আসি তখন ততটা বের হই না, কারণ ফ্রেন্ড সার্কেলদের সাথে একটু ঘুরতে ইচ্ছা করে বা বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আসলে ফ্রেন্ড সার্কেল না থাকলে কিন্তু ওইভাবে ঘোরা হয় না। তো আমার সব ফ্রেন্ডরা অনেক বিজি পার্সন, সবার বিয়ে হয়ে গেছে, দূরে দূরে কোথায় আছে, একত্রিত হতে পারি না, তাই ঘোরাও হয় না। আর বের হইলে হয়তো বা একটু শপিংয়ে আসি বা মার্কেটে আসি, ওইভাবে আর বের হই না। তো যাই হোক, তো আমি আমার এক ফ্রেন্ডের কাছেই শুনলাম যে এই পার্লারটা নাকি মোটামুটি ভালো। তো এই পার্লারে আসলাম, এসে এখন যে কথা বলছি তাদেরকে চুল দেখালাম। এখন আর কি করব, কথা আর কি বলছিলাম। তো তখনই আমি একটু ভিডিও করে রাখছিলাম। তো তাদের কাছে আমি আবার জিজ্ঞেসও করছিলাম যে ভিডিও করতে পারবো কি না। তো যাই হোক, তো আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চুলটা, টুকটুক আর কি শেয়ার করব ভিডিও করে আর কি, যে কেমন হলো আর কি আমার চুল স্ট্রেট করা, সেটা আপনারাই বলবেন। তো আসলে মনকে অনেক শারীরিক অসুস্থতা আসলে ধরে বসে থাকলে কিন্তু কখনোই হবে না। শরীরকে সবসময়, মনকে আসলে সবসময় বোঝাতে হবে যে না, আমি অনেক হ্যাপি, আমি সুস্থ। যখন মন ভালো থাকবে তখন সবই ঠিক হয়ে যাবে। তো আমার চুলটাকে ওয়াশ করে নিয়েছে, এই যে আমার চুলের বর্তমান অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। তো একে একে করে আমার চুল স্ট্রেট করার শুরু হয়ে গিয়েছে। এই যে একটা প্যাক লাগিয়ে দিয়েছে, আমি এখানে ওয়েট করছিলাম। আর আমার কিন্তু চুল স্ট্রেট করা হয়ে গিয়েছিল, যেতে যেতে 8টা বেজে যায়। আর এটা হচ্ছে 3 দিন পরে যে চুলটাকে ওয়াশ করতে হয় সেই দিন আর কি। তো এর মাঝে আর আমি ভিডিও করিনি। তো এই যে আমাকে চুলে একটা কি প্যাক লাগিয়ে তারপরে চুলটাকে ওয়াশ করে দিয়েছে। এখন আমার চুলের অরিজিনাল যে লুকটা সেটা আপনাদের দেখাচ্ছি। আর নেক্সট ডে আমার চুলের কী অবস্থা হয় সেটাও আপনাদের দেখাবো। আসলে চুল স্ট্রেট করালেও কিন্তু এটার অনেক কতদিন থাকে বা কেমন হয় সেটাও আসলে আমি দেখতে চাচ্ছি। এটা তো জাস্ট ওই দিন তারা টেনে দিয়েছে, তখন তো খুবই ভালো লাগছিল। এখন দেখা যাক বাকি সময় কতটা ভালো থাকে। তো আমার ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত চলে আসলো। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য, এবং লাইক দিতে ভুলবেন না। প্লিজ প্লিজ পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।